সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের একটি ভিডিও আপনাদের কাছে আনছি। সেই ভিডিও থিম বিশ্ব নবী দিবস উদযাপন করবে চাঁদপুর হাই স্কুল। সেই চাঁদপুর হাই স্কুলের কিছু ছাত্র তারই প্রস্তুতি নেওয়া শুরু করেছে। সেই চিত্র আপনাদের সামনে আনছি, দেখুন। তারা বিভিন্ন সাজানোর আয়োজন তারা করে চলেছে, সেটাকে আমরা দেখাচ্ছি এবং তাদের কাছে শুনবো। এগুলো কি আপনারা কি সাজাচ্ছেন? এগুলো বিশ্ব নবী দিবস কোথায় অনুষ্ঠিত হবে? আজকের এখানে কি হচ্ছে, কি আয়োজন করছো ভাইয়া? আপনাদের যে নবী দিবস পালন করছেন, আপনাদের কি উদ্দেশ্যে করছেন? দেখুন সেই চিত্র আমরা পরপর দেখুন। তারা বেশ বড় সড়ো প্যান্ডেলের আয়োজন করেছে এখানে। সেই চাঁদপুর হাই স্কুল, বেশ চাঁদপুর হাই স্কুলটা বড়। এখানে ছাত্রছাত্রী বেশ হাজারের উপরে আছে সম্ভবত। সেই নবীর আদর্শকে সামনে রেখে তারা উদযাপন করবে। সেইটাকে সামনে রেখে তারা খাটাখাটনির যে আয়োজন, তার যে পরিশ্রম করে তারা সে আয়োজনে হাত লাগিয়েছে। এখানে আপনারা স্কুলে নবী দিবস হচ্ছে। নবী দিবস কি নবীর আদর্শকে পৌঁছানোর জন্য সেই কর্মতৎপরতা করছেন নাকি? আমাদের সবথেকে বড় চেষ্টা হলো যে আমরা ইসলামের বাণী, নবীজির বাণীগুলো সবার মধ্যে পৌঁছে দেবো। তিনি কি মানবতার মুক্তি দূত? ইনশাল্লাহ, অবশ্যই। আচ্ছা আচ্ছা, আপনার নামটা? আমার নাম রাকিবুল মোল্লা। রাকিবুল মোল্লা। রিয়াজ মোল্লা। রিয়াজ মোল্লা। আচ্ছা, এই স্কুলের ছাত্র, প্রাক্তন ছাত্র। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক। সম্মানিত দর্শক, যে আজকের কিছু ছাত্র যে তারা করছে, সে আয়োজন করছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারা এখানে সিরাত আলোচনা করবে। সেই স্কুলের ছাত্রছাত্রীরা সেখানে উপস্থিত থাকবেন, সেই সঙ্গে ম্যাডাম এবং স্যারেরা উপস্থিত থাকবেন। তাদের মুখ থেকে সেসব আলোচনা উঠে আসবে যে হযরত মুহাম্মদ একটা আদর্শ, সমগ্র মনুষ্য জাতির আদর্শ এবং মানবতার মুক্তিদূত। কোরআনে এসে আমার আরসালনা ইল্লাকা রাহমাতুল আলামিন, তিনি সমগ্র বিশ্ব জাতির জন্যে, কল্যাণের জন্য প্রেরিত হয়েছে। তাঁর আদর্শের মধ্যে আছে শিক্ষানীতি, রাজনীতি, অর্থনীতি, রান্নাঘর থেকে রাষ্ট্র পর্যন্ত সমস্ত নীতি সেখানে আছে। তাঁর জীবনের মধ্যে তিনি রাষ্ট্রনায়ক, তিনি সেনানায়ক, তিনি সর্বদিক থেকে তাঁর আদর্শ সমগ্র মানুষ তাঁর কাছ থেকে আদর্শ পাবেন। এমনই একটা ব্যক্তিত্বের এখানে আদর্শ প্রচারিত হবে এবং তারই জীবনী আলোচিত হবে। তারই আয়োজন এখানে চলছে। পৃথিবীর মধ্যে যে মানুষের জীবনী যে আলোচনা হয়, যে একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি আলোচিত ব্যক্তিত্ব এরকম আছে। পৃথিবীর 100 জন ব্যক্তিত্বর ইতিহাস লেখা আছে, তার মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ প্রথম নাম্বারে রাখা হয়েছে। কত তারিখে প্রোগ্রামটা হবে আপনাদের? 20 তারিখে প্রোগ্রামটা হবে। কটা থেকে কটা? সকাল ওই 11টা থেকে 3টে, বিকেল 5টা। বিকেল 5টা। কত ছাত্রছাত্রী উপস্থিত থাকবে? 150 মতো। আর ম্যামরা থাকবে, স্যারেরা, ম্যামেরা। আর বক্তা হিসেবে আর কে আসছে ওটা জানি না। সম্মানিত দর্শক, সেই আয়োজন হচ্ছে, সেই চিত্র আপনাদেরকে দেখালাম। আপনারাও এখানে আসুন, তাঁর জীবন আদর্শ শ্রবণ করুন এবং নিজেরা সেটাকে আদর্শ মানার চেষ্টা করি। তিনি সমগ্র মানুষের কল্যাণকামী, তিনি মানবতার মুক্তিদূত, রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে এই পর্যন্ত। আপনারা সকলেই ভালো থাকুন, সজীব থাকুন, এটুকু বলে শেষ করলাম। ধন্যবাদ।